হ্যালো হ্যালো গুড আফটারনুন। এখন 12টা বেজে গেছে। আরে আমাদের না, ঘড়িতে। ব্রেকফাস্ট সেরে উইদাউট এনি রেস্ট আমরা চলেছি শান্তিনিকেতনের মোস্ট এন্টারটেইনিং প্লেসে। ঠিক ধরেছো, সোনাঝুরি হাট। আমার এই গেস্ট হাউসটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে তিতলি দ্য কুইন অফ লাক্সারি রিসর্টস। গরমে ঘেমে ঘেমে আমরা সোনাঝুরি হাটে ঘুরছি, দারুণ লাগছে। কিন্তু এখন দুপুর 12টা বাজে আর আমরা গরমে ঘেমে সোনাঝুরি হাটে ঘুরছি। কি মজা কি মজা কি মজা। কত করে? হ্যাঁ, না ঠিক আছে। এখন দুপুর 12টা, তো ওই জন্য সোনাঝুরির হাটটা একদম ফাঁকা আছে। রবি ঠাকুর। আমাদের এনার্জি লেভেলটা দেখেছো? এই ঠাটা পোড়া গরমে দুপুর 12টায় আমরা বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটে। আগের ভিডিওতে বলেছিলাম না, সৃজনী শিল্পগ্রামে আগন্তুকের একটা প্রোগ্রাম আছে, সেখানে যাব। সাদা শাড়ির সঙ্গে একটা গামছা চেকের চুড়ি খুঁজছি এবং শেষ পর্যন্ত পেয়েও গেলাম। আমার হাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গামছা মানে আমরা শুধুই জানি গাটাকে মুছতে হবে, কিন্তু না, এখন গামছা অনেক কাজে ব্যবহার করা হয়। শাড়িতে হচ্ছে, চুড়িদারে হচ্ছে, এমনকি গামছা দিয়ে পর্দা করতেও আমি দেখেছি। গামছা দিয়ে হারেম, টপস, স্কার্ট, এভরিথিং। আর আমার শাড়িটাতেও আছে গামছার ছোঁয়া। দেখো ওদিকে টুংটুং টুংটুং করে সেই আদিবাসী নাচগুলো হচ্ছে। তার এই যে ঘুঙুরের আওয়াজটা, এটা শুনলেই ভাল লাগে। এটা শুনলেই মনে হয় যেন সোনাঝুরি হাটে চলে এসেছি। সুন্দর। এখানে আর্মিরাও এসেছে কেনাকাটি করতে। সামনে ভোট, বাড়ি যাওয়ার সময় বাড়ির লোকজনদের জন্য নিয়ে যাচ্ছে কিনে। একটা বেডশিট দেখবে। এবার শান্তিনিকেতনে এসে ভেবেছিলাম যে সোনাঝুরি হাট থেকে তেমন কিছু কেনাকাটি করব না, শুধু ব্লাউজ কিনবো। তবে হ্যাঁ, সবার জন্য কিনবো ভেবেছিলাম। কিনলাম শুধু আমার জন্য আর ননদিনীর জন্য। এই ব্লাউজের সাইজগুলো একটু বড় হয়, বোঝা মুশকিল। আমি দেখছিলাম এই ব্লাউজগুলো ভালো লাগছে। দেখো না, একটা প্রিন্ট দেখে দাও না। হ্যাঁ, 32 যেগুলো আছে দেখান তো দাদা। আমি এখন ব্লাউজ কিনতে এসেছি। 32 সাইজের ওই প্রিন্টগুলো, ওগুলোকে কি বলে? কি প্রিন্ট বলে এটাকে? না না, বাউল 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 প্রিন্ট। কোনটা? ওটার থেকে এটা বেশি, দাদার মতে ওটার থেকে এটা বেশি ভালো লাগছে। না না, সবারই তো চয়েস থাকে নিজস্ব। এটা ভালো লাগছে। হুম হুম, অ্যাড দিয়ে দিলাম। নাও। হ্যাঁ, এটাই নিব। নাও কেনে বৌদি লিবে। আর ওই স্টিচের ব্লাউজগুলো একটু দেখাবে দাদা। আমি দুটো ব্লাউজ নিলাম, দুটো। একটা স্টিচের আর একটা হচ্ছে বাউল ব্লাউজ। আর ওর পছন্দ হয়েছে এই স্টিচের ব্লাউজটা। ব্ল্যাক পিঙ্কের স্টিচটা বেশ সুন্দর লাগছে। ব্লাউজ কেনার পর আমরা ম্যাচিং করে শাড়ি কিনতে এসেছি। আর এই শাড়িটা আমি পছন্দ করলাম এই ব্লাউজটার সাথে। দাঁড়াও, এই যে এই ব্লাউজটার সাথে এই মেরুন শাড়িটা আর ওই শাড়িটা, দুটো শাড়ি নিলাম। এগুলো 500 করে। আর আমি এই চুড়িগুলো কিনেছি, এই যে 50 টাকা। কত বললেন দাদা? 950। কম হবে না একটু? একটু ডিসকাউন্ট দিলে ভালো। এটা হচ্ছে আসাম কটন আর আমরা নিয়েছি খেস কটন। আর ব্লাউজ দুটোর মধ্যে স্টিচের ব্লাউজটা নিয়েছে 250 টাকা আর বাউল ব্লাউজটা নিয়েছে 200 টাকা করে। এই ভর দুপুরে আমাদের গলা শুকিয়ে গেছে, তাই আমরা সোনাঝুরিতে এসে ডাব খাচ্ছি।
এক একটা ডাব 80 টাকা, হালকা মালাই, মিষ্টি জল। ভালো লাগছে না বলো? এগুলো কি বেডশিট? কি শাড়ি গো? এই ছোট্ট ছোট্ট প্যাকেটের মধ্যে কি শাড়ি? হ্যাঁ, এটা খুলে খুলে আর একবার দেখান। আমার মা সিল্ক পরে না গো, আমার মায়ের স্কিনে প্রবলেম হয় বলে। আচ্ছা, এটা পিওর রেশমের বলে, গুটি পোকার শাড়ি, পিওর রেশম। দাদা আগুন জ্বালিয়ে একদম পুরো, আর একবার দেখান দাদা, ওই আগুন জ্বালিয়ে যেটা দেখালেন। হ্যাঁ, এইটাতে একটু টেস্ট করুন। এই প্রিন্টটাও বেশ সুন্দর লাগছে, পিওর রেশমের, পাট জাতীয় বা সিনথেটিক জাতীয় বা পলিস্টার জাতীয় কিচ্ছু মিক্স হবে না, বুঝলে ম্যাম? কোনো মিক্স নেই বলে এটা আগুন ধরলো না। যদি মিক্স থাকতো অন্য কিছু তাহলে আগুন ধরে যেত। আর কালারটাও সুন্দর, এটাও যে জাম জাম কালারটা, এইরকমই কালারের আর একটা রয়েছে না ওই যে নিচে, এই পাশে। হ্যাঁ 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 তো ওই প্রিন্টটা বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই প্রিন্টটা অতটা ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, ওই প্রিন্টটাই সুন্দর লাগছে। এটাই কিনতে গেলে 1200-1300 করে দাম নিয়ে আমরা নিজেরা বানাই। দাদা 700 টাকা করে দিচ্ছে। চল, আমার দুটো শাড়ি হলো, দুটো শাড়ি দুটো ব্লাউজ। কি মজা! দেখো ওই ছোট্ট বাচ্চাটা, দেখো শিব ঠাকুর সেজে কি সুন্দর হাটে ঘুরে বেড়াচ্ছে। ডাব খাবি? পয়সা নিবি? ডাব খাবি না কেন? ডাব খা, নাও পয়সা নাও। খুশি? যাও। কি সুন্দর, কি বৃষ্টি লাগে। আমার মাথা বলার কোনো বসতে থাকবে না। এই ভর দুপুরবেলা 12টার সময় ঠাটা পড়া রোদ্দুরে, এখন তো একটু মেঘ। ওরে বাবা, ভাবছেন যে কি ভালো হয়ে যায়। যদি আসতেন এনার পাল্লায় পড়তেন তাহলে বুঝতে পারতেন। ভেবেছিলাম আমি এবছর সোনাঝুরি হাটে আসবো না, সোজা আমরা যাব সৃজনী শিল্পগ্রামে। কিন্তু সৃজনী শিল্পগ্রামে আমাকে নিয়ে যায়নি, তাই জন্য আমি সোনাঝুরি হাটে গেছি। এবার হাটে যাব, আর কিছু পছন্দ হবে না তা তো হয় না। এই হাটে এত এত ভ্যারাইটি, বাধ্য হয়ে আমাকে প্রথমে ব্লাউজ কিনতে হলো। মানে আমি ব্লাউজ কিনবো ঠিক করেছিলাম যে বাধ্য হয়ে শুধু ব্লাউজ কিনবো। হ্যাঁ। কিন্তু ব্লাউজ কেনার পরে মনে হলো ম্যাচিং শাড়ি দরকার, তাই জন্য শাড়িটাও কিনতে হলো। ভালো লোক মানে আমার শাড়ির প্ল্যান সাথে ছিল না। ব্লাউজ ম্যাচ করে, আর ইনি ম্যাডাম ব্লাউজ কিনে তার সাথে শাড়ি ম্যাচ করে, বুঝতে পারছেন? তার সাথে সঙ্গিনী আমি। মাধবীলতা দোলে পিঙ্ক পিঙ্ক কালারের, কি সুন্দর গন্ধ। এখন আমরা স্নান করব, মানে একেবারে লাঞ্চ করে ঘরে ঢুকেছি। এবার আমরা স্নান করব, করে শাড়ি পরবো। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকো, আমাদের প্রোগ্রামটা কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি আমরা শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি অনুষ্ঠানে যাওয়ার জন্য। টপ টু বটম শান্তিনিকেতনের সাজে। হ্যাঁ, এখানে আমাদের দুজনের সঙ্গে আরও দুজন আছেন। একজন হচ্ছেন রুম্পার স্যার আর ওনার মিসেস, যাদেরকে এই ট্যুরে পেয়ে আমাদের ট্যুরটা আরও সুন্দর হয়ে উঠেছে। আমরা সবাই মিলে এরপর চলে এলাম আমাদের গন্তব্য সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে এখানে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। চলো এবারে তোমাদের সঙ্গে এই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করি। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো কে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো কে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো কে, অন্তর মম। প্রদীপোজ্জ্বলনের পর আগুন থেকে সভাপতি মাননীয় আশিস দত্ত মহাশয়ের ছোট্ট একটি বক্তৃতা দিয়ে মূল অনুষ্ঠানটি শুরু হলো। একটা দায়িত্ব আগন্তুকের মাধ্যমে আমরা
আজের আবেশ রাশি শোষবারে দাসী মোর সায়ে বছরের আমার এই বাজারে প্রাণ কিনা সবার মিলন বিনয় এমন জীবন এই বাজারে প্রাণ কিনা সবার মিলন বিনয় এমন জীবন করেছো আমায় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো রঙের খেলা কোকিলের ক্লান্ত গানে কবি জয় গোস্বামী মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ভূষ্মন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়। এবারে সৃজনী শিল্পগ্রামে গিয়ে ঘোরা হয়নি। আসল উদ্দেশ্য ছিল আগন্তুক উৎসবে অংশগ্রহণ করা। টানা 5 থেকে 5.5 ঘন্টার এই প্রোগ্রামটি সত্যিই অনবদ্য ছিল। এই উৎসবের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। আর এই সব কিছুর জন্য থ্যাঙ্কস টু আমার ননদিনী, কারণ ও না থাকলে এই উৎসবে আমি কখনোই উপস্থিত হতে পারতাম না। আজকের এই ব্লগটা এখানকার একটা পারফরমেন্স দিয়েই শেষ করি। কেমন লাগলো জানিও, আর আগামী পর্বের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল।